মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা প্রত্যেকে অনেক ভালো আছো। আমরা তো ভীষণ ভালো আছি, কারণ আজকে আসতে চলেছে রিমাল ঝড়। আর রিমাল ঝড়ে ভালো থাকবো না এটা কিন্তু হতেই পারে না। ঘরটার সব কিছু উড়িয়ে নিয়ে যেতে পারে, কিন্তু আমরা তো বেঁচে থাকতেই হবে, কারণ আমরা মানুষ, যার নেই মানহুস। আর যাই হোক, তো আজকে শুভ সকাল দিয়ে তোমাদের ভিডিওটা শুরু করছি। সকালে উঠে দেখো একটা বৌদি নিয়ে চলে এলো মাছ। আর আমি এখন বৌদিদের বাড়ি এসেছি, পাশের বাড়িতে, কারণ আমাদের বাড়িতে কেউ নেই, মানে ওর বাবা তো কাজে চলে গেছে, আমি আর মেয়ে চলে এলাম, কারণ ভালোই লাগছে না কিছু। একটা বৃষ্টি হচ্ছিলো, যে মনে হচ্ছিলো কিছু খাই খাই করি বা বৌদিদের বাড়ি চলে আসি, মানে মনটা খুব খারাপ লাগছে। তো একটু চিংড়ি নিয়ে নিচ্ছিল ওরা, আর বেশ বড় বড় সাইজের রূপচাঁদ নিয়ে এসেছে। কিন্তু আমাদের বাড়িতে আজকে মানে এখন আলু সেদ্ধ ভাত করেই দিয়ে দিয়েছি সকালে ওর বাবাকে, কারণ কালকে রাত 12টার দিকে শুয়েছিলাম, ওই জন্য আর ঘুমটা জাস্ট সকালে ভাঙেনি, তাই আলু সেদ্ধ ভাতটাই করে দিয়েছি। আর আমরাও খেয়ে নেবো আলু সেদ্ধ, আর তার জন্য মাছটা যার কিছু নেইনি, যা হবে রাতে। কিন্তু আসল কথা হচ্ছে, শুনলাম যে আজকের দুপুরের মধ্যে ল্যান্ডফল করবে। সুন্দরবনের ল্যান্ডফলটা সবার আগেই হবে, আর ওখানে ল্যান্ডফল করা মানে এদিকেও হবে কিছু কিছু আর কি। তাই ইতিমধ্যে এখন ঝড় শুরু হয়ে গেছে, এখন অলরেডি 10:30 বেজে গেছে, দেখতেই পাচ্ছ ভীষণ মেঘ করেছে, আর থেকে থেকে বৃষ্টি হচ্ছে আর কি। সেই বৃষ্টির মধ্যেও তো ভীষণ টেনশানে রয়েছি আমি, বাচ্চা নিয়ে একা, আর বাবা তো কাজেই গেছে। তার উপরেই সবাই বলছে, মানে অনেকেই বলাবলি করছে যে ট্রেনটা জাস্ট বন্ধ হয়ে যাবে। জানি না কী হবে, আর ট্রেনটা বন্ধ হয়ে গেলে তো আসতেই পারবে না, খুব অসুবিধাই হবে। আর এদিকটা দেখো কত মেঘ হয়েছে, খুব মেঘ, ভীষণ পরিমাণে মেঘ। এখন একটু স্টপ আছে, কিন্তু মাঝে মাঝে দমকা আকারের ভীষণ মানে বাতাস বইছে। বলে দিয়েছে অলরেডি, খবরে দেখেছিলাম সকালে, যে সুন্দরবন লাগোয়া ওদিকে হবে 135 কিলোমিটার, আর এদিকে হবে 115 কলকাতার দিকটাতে। যাই হোক, সবার আগে বাংলাদেশে ল্যান্ডফল করবে, তারপর তো এদিকে। আর এখনও কিছু সবজি বা মাছ কিছুই কিনে, অলরেডি 2-2:30 বেজে গেছে, আর এখন আমরা খাওয়া দাওয়া করিনি, কারণ এবারই সেবারই করেই যাচ্ছি, বৃষ্টির জন্য ঝড়ের জন্য টেনশানে। আর তারপর বাড়ি চলে এসে একটু কড়াইতে করে পেঁয়াজ ভেজে নিচ্ছি, কারণ পেঁয়াজ ভাজা দিয়ে আজকে একটু আলু মাখা বানাবো তার জন্য। আর আজকে তো আলু সেদ্ধ ভাত তোমাদের ফার্স্ট টাইম বলেই দিয়েছিলাম। আর সত্যি কথা বলতে না, কাল থেকে আর হয়তো ব্লগ দিতে পারবো না, কারণ আজকের যা হবে সারাদিনে, আর সেটাও কবে যে মানে শেয়ার করব তোমাদের, আপলোড করব জানি না, কারণ আজকে সকাল থেকে কারেন্ট চলে গেছে, সেটাই তোমাদের বলতে ভুলে গেছি। আর অনেকেই বলাবলি করছে যে 3 থেকে 4 দিন কারেন্ট আসবে না, কারণ ভীষণ ঝড় হবে। আর আমার বাবাকে ফোন করেছিলাম, ওরা তো রয়েছে সুন্দরবনের দিকেই, গোসাবাতেই। তো বাবা তো বললো আমাদের এখানে তো কারেন্ট এমনি সকাল থেকে নেই, আর খুব ঝড় বৃষ্টি হচ্ছে। তাছাড়াও ওদিকে তো আরও বাজে অবস্থা, বুঝতেই পারছো, সুন্দরবন লাগোয়া মানেই তো নদী এলাকায় বেশি ঝড় বৃষ্টিটাই হয়। তো ফাইনালি আমরা এখন দুপুরে আম দিয়ে খেয়ে নিচ্ছি। আমটা কেটে নিয়েছি, দুটো আমের আঁটি আমার মেয়ে ভীষণ ভালোবাসে। আর যতই খাওয়া দাওয়া করি না কেন, ঝড়ের জন্য মনটা কেমন একটা গাইছে। তাই এই যে ফটাফট আলু সেদ্ধ ভাতটাকে আলু মাখা করে নিয়েছি, পেঁয়াজ ভাজা দিয়ে। কোনো তরকারি করিনি এমনিতেই, যা হবে বিকেলে, কিন্তু যা ঝড় উঠেছে তাতে বিকেলবেলা গ্যাসটাই জ্বালবো কী করে সেটাই জানি না। আর আলু মাখাতে পেঁয়াজ একটু বেশি করে তেল চড়া দিয়ে দিয়েছি, আর এখানে লঙ্কা, লবণ সব কিছু অ্যাড করে নেব। আর আমি যখন ভিডিওটা এডিট করছি না, পাশ থেকে কিন্তু কত ব্যাঙের আওয়াজ হচ্ছে, তোমরা হয়তো যারা বোঝার অবশ্যই বুঝে যাবে, কারণ এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে। আর বৃষ্টি হলে তো যেন ব্যাঙের কোলাহলটা একটু জাস্ট বাড়ে, ওরা ভীষণ আনন্দ পায়। তো যাই হোক, পুরো ব্লগটা তোমরা দেখো, আর কেমন লাগছে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার। বিকেলে যে কী অবস্থাটা হবে সেটাই দেখার বাকি। তো ফাইনালি বন্ধুরা, ঝড় এখন পুরো শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ভীষণ পরিমাণে। আর আকাশে মেঘটা যেন জাস্ট নেমে আসছে মাথার উপরে, এমনটাই দেখা যাচ্ছে। কিন্তু একটা জিনিস ভালো হয়েছে, ঝড় বৃষ্টি যাই হোক না কেন, একটাও বিদ্যুৎ চমকায়নি, মানে একবারও চমকায়নি। বিদ্যুৎটা চমকালে আমার বেশি ভয় হয়, কিন্তু ঝড় হচ্ছে,
যা হচ্ছে তাতেই মানে ঘরের মধ্যে নোংরা আবর্জনা সব ঢুকেই গেছে। এমনিতে ছাদের ঘর বলে একটু জাস্ট রেহাই পেয়েছি। অনেকে এখানে এলবেস্টারের ঘর রয়েছে, তবে তারা অনেকেই ভয় পেয়ে যাচ্ছে। তো কিছু করার নেই, যেখানে যা হবে তো সেখানে সইয়ে নিতেই হবে, তাই না? তো এখন রান্না বান্নাটা বাড়িতে গিয়ে করে নিতে হবে। মানে এখন তো 3:30 বাজে, এখন না, রান্না করব 5টার দিকটাতে। আর ভালোই লাগছে না, মন মেজাজ ভীষণ খারাপ এই ঝড় বৃষ্টির কারণে। তার উপরে নেই ফোনে চার্জ, ঠিক আছে, মাত্র 21% চার্জ রয়েছে ইতিমধ্যে। আর আমার ফোনে প্রচুর মানে চার্জ টেনে নেয় আর কি। যদি ডাটা অন করা হয় তাতেই খেল খতম। আর তারপর বৌদিদের বাড়ি চলে এসেছিলাম। বৌদি বললো তোমরা একটু বসে যাও আর আমি একটু ঝাল সুজি বানিয়ে নিই। তাই জন্য আমরা একটু ঝাল সুজি মানে টেস্ট করার জন্য বসে আছি। আমার মেয়ে তো একদম বসে আছে। আর ঝাল সুজি কিন্তু খুব সুন্দরভাবেই বানায় বৌদি। আর এখানে কী কী দিচ্ছে দেখো, এখানে গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, লঙ্কা কুচি, তারপরে কারি পাতা, তেজপাতা, তারপরে ঘি, সব কিছু অ্যাড করে দিচ্ছে। আর তার সাথেও রয়েছে কিন্তু আলু কুচি। পেঁয়াজ কুচিটা দিয়েছে কি না জাস্ট আমি খেয়াল করিনি। আর তাই জন্য আমাকেই বলেছিল যে একটু মানে লাইটটা ধরে দিতে। আমি তাই ক্যামেরা দিয়েই তোমাদের লাইটটাও দেখিয়ে দিলাম বৌদিকে, আর তোমাদেরও শেয়ার করে দিলাম। তো এইভাবে ঝাল সুজি বাড়িতে কে কে বানিয়ে খাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর বৌদি আগেও আমাদের করে দিয়েছিল, মানে খাইয়েছিল, খুব সুন্দর, খুব খারাপ লাগে না আর কি ঝাল সুজি। আর এইভাবে কিন্তু ভীষণ মুখরোচক আর ভীষণ হেলদি আর কি। সুজিতে তো জানোই খুব পরিমাণে ভিটামিন রয়েছে। আর আমার মেয়েকে দিতে না দিতে প্লেটে নিয়ে রাখো বসেই গেছে। তো চলো আমরা এটা খাওয়া দাওয়া করেই বাড়ি ফিরবো, বাড়ি ফিরে রান্নাবান্নার দিকেই যাব, ঠিক আছে। তারপর বৌদিদের বাড়ি থেকে সোজা বের হয়ে চলে এলাম বাড়িতে। আর বৌদি আমাদের দিয়েছিল কয়েকটা ডুমুর। তো ডুমুরগুলো কে কে ভালোবাসো কমেন্ট করে জানাও। মেয়ের যখন আমার 1.5 থেকে 2 বছর বয়স তখন আমি ডুমুর খেয়েছিলাম। আর এই এখন খাচ্ছি, এই এখন 3 বছর 3 মাস, মানে প্রায় 1.5 বছর পর ডুমুর খাচ্ছি। আর এখানে দেখো নদীর কি ট্যাংরা মাছ, জানি না পাঙাশ ট্যাংরা না হলে কি, আমার একদম ভালো লাগে না। এই মাছগুলো নিয়ে চলে এলো আর এগুলো ভেজে নিয়েছি পটাপট। প্রচণ্ড তেল লাভ দেয় আর কি, তেল লাভ দিয়ে হাতে প্রায় ঠোসকা পড়েই যায়। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। আবার যখন ঝড়টা থেমে যাবে, কারেন্ট আসবে, তখন ফোনটা চার্জে বসিয়ে তোমাদের সাথে আবার ব্লগ করব, কারণ এখন কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আর এখানে ডিমের ঝোলটা বানিয়ে নিয়েছিলাম। আজকের ফোনের টর্চ জ্বেলেই ভাত খেতে হবে, কারেন্ট নেই, বুঝতেই পারছো। তো টাটা সবাইকে, গুড নাইট। আর এখানেই সবাই ভালো